এই গল্পটা শুধু একটা মেয়ের নয়, এটা হাজারো নীরব মায়ের কষ্টের প্রতিচ্ছবি। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি সায়মা। আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকের গল্পের সন্ধ্যায়। আপনি যদি গল্প ভালোবাসেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গল্পটা আমার কণ্ঠে হলেও প্রাণটা পায় কিন্তু আপনার ভালোবাসায়। আজকের গল্প শুরু হোক এক নিঃশব্দ যুদ্ধ দিয়ে। আমি আনাইশা, বয়স ২৭, ঢাকায় থাকি। একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করি। ছোটবেলা থেকেই আমাদের পরিবারের চুপ থাকাই নিয়ম। মা সবসময় বলতেন, যা হয়ে গেছে সেটা নিয়ে আর নাড়াচাড়া করো না। বাবা ছিলেন, কিন্তু যেন না থাকার মতোই। কথায় কথায় রাগ, চিৎকার, থালা বাসনের শব্দ। আমি ছোট্ট হয়ে যেতাম মায়ের আঁচলের নিচে। মা কখনো প্রতিবাদ করতেন না, চুপচাপ শুয়ে যেতেন। আমি ভাবতাম মা একেবারেই দুর্বল একজন মানুষ। একসময় বাবা চলে গেলেন, ভালোবেসে বিয়ে করলেন আরেকজনকে। আমি বড় হলাম শুধু মায়ের চোখ দেখে। ও চোখে সবসময় ভয়, ক্লান্তি আর অভিমান ছিল, ভালোবাসা ছিল না। মা বলতেন, কাজ শেখো, কষ্টকে সঙ্গী করো। আমি বুঝতাম না মা কেন এত কড়া। আমি চেয়েছিলাম একজন হাসি খুশি মা, যে সবসময় আমার চুলে হাত বুলিয়ে বলবেন, তুই পারবি মা। কিন্তু মা শুধু একটাই কথা বলতেন, ভুল করিস না, সময় নেই। আমি ভাবতাম মা বোধহয় জীবনের মানেই ভুলে গেছেন। আমার মনে হতো মা শুধু বেঁচে আছেন, বাঁচছেন না। আমি নিজের মতো পড়েছি, চাকরি পেয়েছি, শহরে চলে এসেছি। মা একা থাকতেন গ্রামে, একটা ছোট ঘরে। আমার সাথে নিয়মিত যোগাযোগ করতেন না। আমি বিরক্ত হতাম, এই মা কি আমার আসলেই আপন? কিন্তু তার পাঠানো টাকা, ফল, চিঠি সব সময় পৌঁছাতো। একদিন হঠাৎ করেই খবর পেলাম মা অসুস্থ, হাসপাতালে ভর্তি। ছুটে গেলাম। তখনও মা চোখ মেলেননি। ডাক্তার বললেন মাসখানেক ধরে অসুস্থ, কাউকে জানায়নি। আমি চুপচাপ বসে রইলাম তার পাশে। মা হঠাৎ চোখ খুললেন, শুকনো ঠোঁটে বললেন, তুই ঠিকই ছিলি। আমি কাঁদতাম, কিন্তু কাঁদতে দিতাম না তোকে। তার কয়েকদিন পর মা চলে গেলেন। সব কিছু যেন শেষ। আমি একা হয়ে গেলাম, অথচ মাকে যেন কোনোদিন চিনতেই পারিনি। মায়ের ঘর গোছাতে গিয়ে পেলাম এক পুরনো কাঠের বাক্স। বাক্সে ছিল চিঠি, পুড়ে যাওয়া ছবি আর কয়েকটা নীল কালিতে লেখা নোট। প্রথম চিঠিতে লেখা ছিল, আনাইশা, যদি এসব দেখিস তাহলে জানবি আমি দুর্বল ছিলাম না, আমি ছিলাম অসীম শক্তিশালী। বুকটা ধড়ফড় করে উঠল। পরের পাতায় মায়ের নিজের হাতের লেখা ডায়েরি শুরু। তোর বাবা যেদিন আমাকে প্রথম মারলো, আমি ৭ মাসের গর্ভবতী ছিলাম। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। মা লিখছেন তার যন্ত্রণা, ভয়, লড়াইয়ের কথা। তোর বাবার বাইরে আমি আর কিছুই চিনতাম না। তুই জন্মানোর পর
আমার শক্তি যেন 10 গুণ বেড়ে গেছে। তুই ঘুমালে আমি কাঁদতাম, কিন্তু তোকে জাগাতাম না। আমি চাকরি খুঁজেছি, রাত জেগে সেলাই করেছি, শুধু তোর জন্য। তোর বাবার প্রতি আমার কোনোদিনই রাগ ছিল না, কারণ আমি তোর জন্য বেঁচেছিলাম। তুই যদি এই চিঠি পড়িস, তবে বুঝবি তোর মা দুর্বল শব্দটার চেয়ে অনেক বড় কিছু। আমি পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়ছিলাম, চোখ দিয়ে জল গড়াচ্ছিল। আমি নিজেকে ঘৃণা করছিলাম। আমি কেন ওকে চিনতে পারিনি। আজকের গল্প এখানেই থামলো, কিন্তু সবকিছু এখনো বলা বাকি আছে। দ্বিতীয় পর্বে অপেক্ষা করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।